এর মধ্যে ফাইলটা দেখো অ্যালোপ্যাথিকের। ইতিমধ্যে পরীক্ষা করতে করতে মোটামুটি লাখ টাকা শেষ করে ফেলছে। বাচ্চাটার ব্লাড ক্যান্সার, তার অনলি এক মাসের ওষুধ আসছিল 35,000, পরবর্তী মাসে আসছিল 10,000 করে, অনলি 2,000 টাকা নিয়ে আসছে। হয়তো তাকে চিকিৎসা করে সুস্থ করার জন্য চেষ্টা করা, আর তার রিটার্ন দিয়ে দিলে তার মৃত্যু কামনা করা। এই মুহূর্তে আমার কি করা উচিত? অনেকেই মনে করেন যে আমি কোটি কোটি টাকা কামাই পাচ্ছি, আমার বাংলাদেশের কোন ব্যাংকে 1 টাকা জমা নাই। কামাইছি না তা না, কামাই সেটা হলো শরীয়তপুরে 2টা মাদ্রাসা করছি, খিলগাঁও সাজানপুর 2টা মাদ্রাসা আছে, তারপর হলো আপনার এই গাজীপুরে 2টা মাদ্রাসা আছে, হবিগঞ্জে প্রেসিডেন্সি স্কুলে করছি, হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসা করছি। আর ছেলে মেয়ে লেখাপড়া করতে তো শেষ। একদিকে হলে ওই সব রোগে 5 জনের কাছ থেকে 2,000 করে ইনকাম করলে আবার একজনকে দিয়ে দিতে হয়। আজকে এই বাচ্চাটার এই অবস্থা, চিকিৎসায় সুস্থ করা না করা হলো আল্লাহর হাতে, কিন্তু তাদের চিকিৎসা ছাড়া রাস্তায় কি বেঁচে গেল। এই কাজগুলা করি, হয়তো সমাজে বলি না কেন যে আল্লাহর জন্য কোনো কিছু করলে সেটা মানুষকে বলতে পারি। আজকে বলার উদ্দেশ্য হইল এইটাই, আপনারা জানেন যে আমার একটা রুগী মিরপুরে, সে বলেছে যে আমি নিজে সুস্থ হয়েছি, আর 10 জন ক্যান্সার রোগীর কাছে পাঠাইছি। আবার এই যে এই কোন জায়গায় আরেকটা যে জোরে প্রেসটা, হ্যাঁ আরেকটা রোগী, সে বলছে যে আমার বাবা, তার কাছে ক্যান্সার রোগী সুস্থ হয়েছে, আমরা আরো যত রোগীগুলা পাঠিয়েছি সেগুলা সুস্থ হয়েছে। অথচ এইগুলারে কেন জানি না, এইগুলারে নিয়ে সেটা আমাকে বলে যেগুলো সুস্থ হয় নাই। আমি রোগীদের লেগে প্রতারণা করছি, তারা সে এই নিউজটা প্রকাশ করছে। ইন্ডিপেন্ডেন্টের মতো একটা টেলিভিশন এই নিউজ করে তো মানুষের আস্থাটা কি থাকতে পারে। আমি পরের দিন চিন্তা করলাম যে এই রোগীগুলার উপকার ছাড়া তো ক্ষতি করি নাই, এরা আমার বিপক্ষে বক্তব্য দেয় কেন? আবার আমার লোকগুলা গেল, দেখা যায় না এরা আমাদের পক্ষে কথা বলতেছে। রোগীর বাবা জানে না ক্যান্সার হয়েছে, বলতে যে আমি যে সমস্যার জন্য গেছি আমি তো সুস্থ হয়েছি, কিন্তু ওনার আমার তো ক্যান্সার ছিল না, এই কথাটা কে দিছে। কিন্তু তার ছেলে মেয়েরা যে সাক্ষী দিছে ক্যান্সার সুস্থ হয়েছে, এই সাক্ষীটা কিন্তু দেয় নাই। মিরপুরের মহিলা যে আমি 10 জন আমি সুস্থ হয়েছি, আর 10 জন সুস্থ হয়েছে, এটা দেয় না, না দেশে কথা নেই। এখন আর রিপোর্টে ক্যান্সার নাই, এইসব দোকান দিয়ে দিচ্ছে। এই কি আমাদের সাংবাদিক ভাইদের চরিত্র হইতে পারে? আমি কি করতেছি? যে রোগটা পৃথিবীতে চিকিৎসা নাই, সেইখানে 42 জন ডাক্তারের কর্মসংস্থান করছি, পাশাপাশি সেই রোগের চিকিৎসা করতেছি। যারা এত হেড আমার চাইছে আমার চেয়ারে বসুক একদিন, জনগণে তো বাসার সামনে উঠে নিব, সাংবাদিক বেলা করিয়া। আপনি যদি চিকিৎসা সুস্থ না করতে পারি, একজনের তো আরেকজনের শত্রু হয়ে দাঁড়াই। বিশেষ করে আমি বলবো আপনাদের সহযোগিতা চাই। এখন আপনাদের সামনে একটা বাচ্চা দেখাবো, 4 মাস চিকিৎসা করাইছি। বাচ্চাটা আছে না কেন? এই যে বাচ্চাটা সুস্থ হয়েছে, একটা ব্লাড ক্যান্সার রোগী একদিন পর পর ব্লাড দিত, একদিন পর ওষুধ নিয়ে গেছে, একদিন পর পর ব্লাড। আমরা ভিডিওটা ছাড়বো। অথচ আমি 4 মাস চিকিৎসা করছি, না ব্লাড দেওয়ার লাগে না। এবার বুঝেন, একদিন পর পর যদি ব্লাড দিত একটা বাচ্চাকে, 6 লক্ষ টাকা প্রতি মাসে তার খরচা। সেইখান থেকে আমরা সেবার কাজ করি, আর আমাদের বিরুদ্ধে মানুষ এরকম অসহযোগিতা করে। আপনাদেরকে অনুরোধ করবো, আমার ওই তালাশ ভাই যে নিউজগুলো করছে, সেই নিউজগুলোর বাড়িতে আপনারা যাবেন, আপনাদেরকে সেটা যাচাই বাছাই করে সত্য জিনিসটা প্রকাশ করবেন। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর দোয়া করবেন সে বাচ্চারা যেন সুস্থ হয় না। রাষ্ট্র পরিচালনার জন্য যেখানে রাজতন্ত্র সিদ্ধান্ত নেওয়া দরকার রাজতন্ত্র সিদ্ধান্ত, যেখানে সমাজতন্ত্র সিদ্ধান্ত নেওয়া সমাজতন্ত্র সিদ্ধান্ত, যেখানে গণতন্ত্র সিদ্ধান্ত নেওয়া দরকার সেখানে গণতন্ত্র সিদ্ধান্ত, সেই সমস্ত তন্ত্রের
মূল মন্ত্র হলো আল কোরআন, সেইটাই হলো মূল মন্ত্র। মানুষকে জীবন সুন্দর করে পরিচালনার জন্য আল্লাহ রাসূল এই কোরআন শরীফকে নিয়ে এসেছিলেন। এই আল্লাহ রাসূল দেখেন যখন পৃথিবীতে আসছেন তখন মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা এমন ভাবে চলতো যে বাবা নিজের সন্তানকে নিজ হাতে খুন করে শান্তি মতে কবরে রেখা নিজ হাতে খুন করে কবরে রাখতো, এবং সেটা প্রচলিত অঞ্চলে কেউ তার বাধাও দিত না, নিজের সন্তানকে হত্যা করত। এত জঘন্য একটি সময়কে আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করে আল্লাহ রাসূল বললেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। আমি সেই যুগের কে বলবো যে বাঘ এবং হরিণ একসাথে পানি খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন আমার যুগের চেয়ে শান্তির যুগ হতে পারে না। তাই শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেকটা মানুষকে কোরআনের পথে ফিরে আসতে। আপনারা দেখেছেন যে এক ছেলে সচিব, এক ছেলে বুয়েটের টিচার, অথচ তার মা ঈদের সময় 10 দিন ব্লাড হয়ে পড়েছে, তার শরীরে খিরাপুক ধরে গেছে। ওই ব্যক্তিদের যদি ইসলামী শিক্ষা থাকতো, মা বাবার পায়ের তলে সন্তানের বেহের যদি শিক্ষা থাকতো, তাহলে এই কাজটুকু তারা করতে পারতো। তারা তো উচ্চ শিক্ষিত, কিন্তু তারা শিখছে যে মা বাবা হলো একটা সেক্সুয়াল বৃত্ত, আর সে হলো তার সেক্সুয়াল বৃত্তর একটা ফল। সেইখানে তার দায়িত্ব বলতে কোনো কিছু আছে বলে সে মনে করে না, বলে কিন্তু মা বাবার প্রতি দায়িত্ব পালন করে নয়। আজকে যারা ধর্ম থেকে সরে গেছে তারাই কিন্তু অশান্তির মধ্যে ফিরে এসেছে। আমরা বলবো আসুন যে যেভাবেই যেখানে থাকি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান, আমরা যেন নিজের ধর্মের প্রতি সচেতন হই, তবেই সন্তান তার মা বাবাকে শ্রদ্ধা করবে, আবার এই সন্তানকেও তার সন্তান তাকে শ্রদ্ধা করবে। আমরা যেন ধর্ম মোতাবেক চলতে পারি। আজকে ঈদের মিলাদুন নবী থেকে যেন আমরা সেই শিক্ষাটুকু গ্রহণ করতে পারি। পরিশেষে বলবো বদনে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহিও কহে করি কর জোর, ধীরে আকি মিলে জনতার প্রাণে। আজকে ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য যে শ্রম দিয়েছেন ভাইয়েরা এখানে, তাদেরকে হযরত আলীর মতো ইমানের শক্তি দান করে তাদেরকে সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।